আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। তার জন্য আমি পরিমাণ মতন ময়দা, লবণ নিয়েছি, নিয়ে মিশিয়ে নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডো বানানো হয়ে গেলে আমি এটা 30-35 মিনিটের মতো রেখে দিব। ডোটা মাখিয়ে একটা সারপ্রাইজ গিফট পেয়েছি আমি, ওই গল্পটা শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি ডেকে রেখে দিব। তারপর আমি একটা পুর বানিয়ে নিব। তার জন্য গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চিকেন কিমা করে নিয়েছি। আমি একটু পাটা পুতার মধ্যে একটু হালকা হালকা থেতো করে আমি ওটা নিয়েছি কিমাটা। এখন ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর চিকেনটা একসাথে একটু ভেজে নিব, যেমন কাঁচামরিচের স্মেলটা চিকেনের সাথে মিশে যায়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, নাড়াচাড়া করে। তারপর একটু আমি মশলা দিয়ে দেব, রসুন আদা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা তেলের মধ্যে একটু ভেজে নিব চিকেনের সাথে। তারপর কালারের জন্য সামান্য একটু মরিচ গুঁড়া দিব, জাস্ট অল্প একটু কালার টানার জন্য, বেশি দিব না আমি, কারণ কাঁচামরিচ দিয়েছি ওই জালটাই ঠিক আছে। শুকনো মরিচ আর বেশি দিব না। সামান্য পানি দিয়ে আমি মশলাটা চিকেনটা একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আগে, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গোলমরিচ দিয়ে ভালো করে একটু চিকেনটা ভেজে নেব তেলে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো, আলু আর গাজর কুচিগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে এটা ভালো করে একটু সিদ্ধ করে নিব। এটা আমি একটু ভাজা ভাজাই করবো, যেমন ভিজা না থাকে। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব। সুন্দর হয়ে গেছে, এত সুন্দর সেন্ট স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। বানানোর আগে অনেক সেন্ট, বানালে হয়তো আরও ভালো লাগবে। অল্প 1 টেবিল চামচের মতন আমি সয়া সস দিয়ে দিলাম। এটা আপনি না দিলেও পারেন, আমি দিয়ে দিয়েছি, জাস্ট হাতের কাছে ছিল তাই ভাবলাম যে একটু দিয়ে দিই। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। হয়ে গেছে আমার এটা, দমে রেখে দিয়েছিলাম 2 মিনিট। এখন আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এটা আমার পুর হয়ে গেছে, বেশি ঝামেলা না, গুছানো থাকলে অল্পতেই হয়ে যায়। সুন্দর আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। ওই রুটি বানানোটা দেখালাম না, রুটিটা আমি বেলে নিয়েছি। এখন পুরটা দিয়ে এটা আমি একটু পেঁচিয়ে গোল পেঁয়াজ পরোটার মতন আমি গোল শেপটা দিয়ে দিব। কি নাম দিব জানি না, পেঁয়াজ ডোনাট দেওয়া যায়, ভেজিটেবল চিকেন পেঁয়াজ ডোনাট। এটা এখন আমি গোল করে পেঁচিয়ে নিব। হ্যাঁ, এই যে আমার একটা বানানো হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো আমি আরেকটা দেখে দিলাম পেস্ট। এই যে সুন্দর হয়ে গেছে, দুটো বানালাম, বানিয়ে দেখলাম। এই যে আমার সবগুলি মোটামুটি আমি বানিয়ে নিয়েছি, শুধু দুইটা দেখালাম যে বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম দিয়ে দিছি। সারপ্রাইজ গিফটটা কি এখন বলি। আমার ছোটো জামাকে কড়াইটা গিফট করছে, একটা ভাইরাল কড়াই, সবাই ব্যবহার করে, রান্না করে দেখি। তখন আমার ছোটো জা আমাকে এটা গিফট করলো, যে আপনি রান্না করেন, ধরেন আপনার একটা গিফট করি। রান্না করতে যখন পছন্দ করেন, কড়াইটা গিফট করলো আমাকে। মাশাআল্লাহ, আমার জায়ের জন্য সবাই দোয়া করবেন, খুব ভালো মানুষ। আমি এটা বাদামি করে ভেজে নিব, মিডিয়াম আছে ভেজে তারপর উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। হয়ে গেছে, প্রথমটা উঠালাম, এখন আবার দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি। 2বার আমি ভেজে নিলাম। বাচ্চাদের নাস্তা ভালোই লাগে চায়ের সাথে, বিকেলে, বা ইচ্ছে করলে টিফিনেও দেওয়া যায়, বানিয়ে রেখে দিলে চায়ের সাথে, বা অবসর টাইমে বসে খাওয়া যায় সুন্দর। এই তো হয়ে গেছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।